কবরে তুমি নানা আযাবেতে হবে গ্রেফতার, অপরে তোমার ধনে উড়াবে বাহার। আজ নিজ হাতে দান করিতে যে ধন, সেই ধন সঙ্গে লয়ে যাইবে আপন। এখনো করিতে দান করিও না হেলা, নচেতে কাঁদিবে কাল মৌতের বেলা। এ বাবা, সেই সময় আসার পূর্বে আল্লাহর পথে, এটা হচ্ছে নবীর মাদ্রাসা। নবীর মাদ্রাসা, মাদ্রাসা মসজিদ এগুলি হচ্ছে প্রিয় জায়গা আল্লাহ এবং আল্লাহ রাসূলের ঘর। মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, মাদ্রাসা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি ঘর, যেটাই মনে করবেন প্রিয় জায়গা। এই মাদ্রাসা মসজিদকে ভালোবাসতে হবে, মাদ্রাসার জন্য দান করবেন। আপনাদের কাছে হাত পাতিয়েছি। নিজের সম্পদ গোছাতে মুমিন কখনো হেলা করে না। আল্লাহর পথে যেটা দেবেন সেটা হচ্ছে আপনার নিজস্ব সম্পদ, আর যেটা আমার আপনার পকেটে আছে এটা আপনার আমার নয়। একবার চোখটা বন্ধ করে দেখেন, চোখটা বন্ধ হয়ে গেলে, শ্বাসটা বন্ধ হয়ে গেলে আপনার আত্মীয় স্বজন ছিনিমিনি খেলতে শুরু করে দেবে। তারা বিলি বন্টনের জন্য সময় আর পার হতে দেবে না। মাটি দিয়ে আসার পরে তারা শুরু করে দেবে ঝামেলা। তারা সেই সম্পদকে লুটে নেওয়ার জন্য, ভাগ নেওয়ার জন্য সবাই ছুটাছুটি শুরু করে দেবে। এ বাবা, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন, যেটা আল্লাহর পথে তুমি দান করবে এটা হচ্ছে তোমার নিজস্ব সম্পদ। মা আকালা ফাফনা আও লাবিসা ফাবলা আও আতা ফাআক্তানা, যেটা আল্লাহর পথে দেবে সেটা হচ্ছে তোমার নিজস্ব সম্পদ। যেটা খাবে সেটা তোমার নিজস্ব সম্পদ, যেটা পড়বে সেটা হচ্ছে তোমার নিজস্ব সম্পদ। মুমিন কখনো নিজস্ব সম্পদ গোছাতে হেলা করে না। আজকে আল্লাহর পথে এটা দেব, এটা এতটা দামি, এতটা দামি, এতটা দামি, যেই দিন আমার আপনার সঙ্গে আমার আপনার কোনো শক্তি খাটবে না, কোনো বন্ধু বান্ধব থাকবে না। এই দান, এই সাদকা আমার আপনার বন্ধু হবে, আমার আপনার সঙ্গের সাথী হবে, আমাকে আপনাকে কবরের আযাব থেকে বাঁচাবে, সুখময় জায়গা জান্নাতের অধিবাসী বানাবে। আল্লাহর ওয়াস্তে আসেন, যে একজনকে 1000 দিয়েছেন, আর একজন 100 টাকা, আর একজন ভাবছে আমার 100 টাকা, আর একজন দিয়েছেন 200 টাকা, আর একজন 50 টাকা। অনেকগুলি দান এসেছে। বাপ, আমি একজন 10,000 টাকার আল্লাহওয়ালা দেখতে চাইবো, আল্লাহ প্রেমিক আমি দেখতে চাইবো। কত দিয়েছেন? 2000। একটু কমিটির লোক কি এখানে বসতে বলেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার এক বান্দা দিয়েছেন 2000 টাকা। জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। হে রব্বুল আলামিন, তোমার বান্দাদের হাত থেকে, তোমার বান্দাদের কাছ থেকে তোমার নবীর মাদ্রাসার জন্য দান চেয়েছি। আল্লাহ দানের উদারতা দেখাতে শুরু করেছে। হে আল্লাহ, সকলের দানকে তুমি সাদর গ্রহণ করে নাও, মনস্কামনা পূরণ করে দাও, খেতে কামারে বরকত দাও, রুজি রুটিতে বরকত দাও। ওগো আল্লাহ দয়াময়, দয়া প্রকাশিয়া এ দানীদের দানকে নাও গ্রহণ করিয়া। কি দোয়া করিব মওলা বান্দাদের কারণ, মওলা তুমি তাদের দাও সুখের জীবন, হায়াত দারাজ তুমি তাদের করিবে, সুখে সাগরেতে তাদের ভাসাইয়া দেবে। আমিন আমিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার। একটা গলার চেন, আর একটা এগুলোকে কি বলে? হাতের তাগা, পায়ের তাগা লয়, হাতের তাগা, এগুলো হচ্ছে বালা হাতে। আল্লাহু আকবার। হে রব্বুল আলামিন, 400 টাকা একজনই দিয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হে রব্বুল আলামিন, আল্লাহুম্মা আনতা সালাম ওয়া মিনকা সালাম, তাবারাকতা ইয়া যাল জালালুল কিরাম। হে রব্বুল আলামিন, তোমার কোন বান্দি গো আল্লাহ, হে রব্বুল আলামিন, আজকে দেখো তোমার বান্দি 400 টাকা এবং হাতের গলার গহনা খুলে দিয়েছে গো আল্লাহ। হে রব্বুল আলামিন, এই জেবারগুলি দিয়েছে তোমার রাহে রে আল্লাহ। হে আল্লাহ তাআলা, এই দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও গো মাবুদ। জান্নাতে জেবার, জান্নাতে অলংকার তারে পরাবে গো আল্লাহ। হে রব্বুল আলামিন, তোমার রাহে আজকে জমা করে দিল, তোমার ব্যাংকে জমা করে দিল। আল্লাহ তুমি এই দানকে তুমি বাড়াতে থাকো রে আল্লাহ। আল্লাহ ইহকাল তার ভালো করো, আল্লাহ সুখে শান্তিতে রাখো। বিপদের কালে যদি থাকে আল্লাহ তুমি বিপদ থেকে তাকে উদ্ধার করো। পরকালের জীবনকে তার সুখময় করে দিও, ইহ পরকাল তার করে দাও ভালো, মিটাইয়ে দাও তার জীবনের ভুল। কি উদ্দেশ্যকে নিয়াতে করিয়াছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান, তুমি অতি দয়াময়ী, দয়ার ভান্ডার। গুনাহ খাতা মাফ করো বান্দির তোমার,
কি দোয়া করিব মওলা বান্দের কারণ এ মওলা তুমি তারে দাও সুখের জীবন হায়াত দারাজ তুমি তার করিবে সুখে সাগরেতে তারে মাসাইয়া দেবে আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা আল্লাহ তুমি মরার সময় কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার তৌফিক দিও আমিন আমিন সুম্মা আমিন এ দেখো দুইজন মিলে দেখো 500 500 দান দিল এই দান মওলা তুমি করো হে কবুল মিটাইয়া দাও তাদের জীবনের ভুল আমিন সুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি এ বাপজান আপনাদের মধ্যে কেউ একজন 10টা 1000 টাকা দিতে পারবেন দেওয়ার অনেক আছে এ আমার পূর্বে বক্তা সাহেব যে যিনি আলোচনা করছিলেন নিয়ামত সম্পর্কে কিয়ামতের দিন আল্লাহ তাআলা নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবেন লা তুসআলুন্না ইয়াউমা ইদিন আনিন নাঈম কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা হাসরের ময়দানে জিজ্ঞাসা করবেন নিয়ামত সম্পর্কে বান্দা এই নিয়ামত দিয়েছিলাম নিয়ামতটা কোন কাজে লাগিয়েছো বান্দা তোমাকে ধন সম্পদ দিয়েছিলাম জমি জায়গা দিয়েছিলাম তোমাকে ধনী বানিয়েছিলাম সমাজে তুমি ধনী হয়েছিলে আমার পক্ষ থেকে তুমি কি কাজে লাগিয়েছো বান্দা তুমি সেই নিয়ামতকে জাহির করেছো না করনি প্রকাশ করেছো না করনি কিয়ামতের দিন আমাকে আপনাকে হিসাব দিতে হবে বাবা আজকে যেটা আল্লাহর পথে দান করব সেটা হবে আমার আপনার নিজস্ব সম্পদ 10,000 টাকার কেউ একজন আল্লাহওয়ালা কেউ একজন আল্লাহ প্রেমিক কেউ একজন রাসূল প্রেমিক কেউ একজন পরকাল বিশ্বাসী পরকালে সুখময় স্থান পাওয়ার আশাবাদী কে আছেন আল্লাহর ওয়াস্তে 10,000 টাকা কেউ একজন দিয়ে যাবেন যদি এটা ক্ষমতা আপনার থেকে যদি থেকে আপনি না দেন তাহলে হিসাব আপনি দেবেন আর যদি অভাব আপনার থাকে তো আপনি এর থেকে কম করে 5টা 1000 করে দুইজন দেবেন আল্লাহ তাবারক ওয়া তাআলার ওয়াস্তে আল্লাহ রাব্বুল আলামিন আপনার রুজি রুটিতে বরকত দেবেন অল্পতে অভাব পূরণ হবে অল্পতে অভাব পূরণ হবে অঠেল সম্পদের প্রয়োজন নেই কি হবে দুদিনের দুনিয়ায় চলে যেতে হবে দুনিয়া ছেড়ে আমার আপনার শ্বাসটা বন্ধ হয়ে গেলে নামটাও চেঞ্জ হয়ে যাবে গাড়িটাও চেঞ্জ হয়ে যাবে বাড়িটাও চেঞ্জ হয়ে যাবে আজকে নাম হচ্ছে আমার আব্দুল্লাহ যেই দিন আমি মারা যাব শ্বাসটা বন্ধ হয়ে যাবে সেই দিন আমাকে আর কেউ বলবে না আব্দুল্লাহ সেদিন বলবে লাশ সেদিন বলবে লাশ সেদিন বলবে মাইয়েত যেদিন আমি মারা যাব আমার গাড়িটা আর 4 হুইলার থাকবে না 2 হুইলার থাকবে না সেই দিন হয়ে যাবে কাঠের একটা পালকি আমার বাড়িটা চেঞ্জ হয়ে যাবে জি বাড়িটার নাম হয়ে যাবে কবর আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলেছেন সেই কবরের সঙ্গের সাথে তুমি গোছিয়ে নাও ইয়া ইখওয়ানি লিমিথলি হাদা ফাইদু হে আমার উম্মত উম্মতিরা এই কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করো দুনিয়াতে তুমি আমলের বোঝা তুমি তৈরি করো তোমাকে এই দুইহকাল ছেড়ে চলে যেতে হবে পরকাল যেতে হবে তোমার কোনো উপায় নেই তোমাকে যেতেই হবে যেতে হবে মা জননী আপনাদের মধ্য থেকে এক আল্লাহ ওয়ালি আমার কোন মা দিয়েছেন অলংকার খুলে দিয়েছেন গয়না খুলে দিয়েছেন আল্লাহর ওয়াস্তে আপনার যদি ইচ্ছে জাগে আপনি যদি পরকালের জীবনে কবরের বাড়িটাকে সুখের করতে চান কবরের বাড়িটাকে যদি আপনি সুখের করতে চান তাহলে আল্লাহর ওয়াস্তে লিল্লাহি লিল্লাহ ফিল্লাহ আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আপনি আপনার প্রিয় জিনিসটা আল্লাহর পথে দান করে দেন সোনা দানা গয়না যা দান করবেন আপনার জমা থাকবে একটুকু কমে যাবে না বাড়তে বাড়তে পাহাড় সমপরিমাণ হয়ে যাবে আসেন বাপজান ভাইজান 5000 করে দুইজন নেই 1000 করে 30 জন দাঁড়ান যুবক 30 জন দাঁড়ান মায়ের জন্য বাবার জন্য দান করেন আসেন চটচট করে আসেন দেরি করবেন না উঠো উঠো ময়না রে ওরে ময়না তোমার বিনা পয়সার পালকে রে আসে আছে উঠো উঠো ময়না রে ওরে ময়না তোমার বিনা পয়সার পালকে রে আসে আছে পালকি দেখিয়া ওরে ময়না ছেলে মেয়ে তোমার কাঁদিতেছে গায়রে আত্মীয় স্বজন তোমার কাঁদিতেছে গায়রে গ্রামের লোকজন আসিতেছে ওঠো উঠো ময়না রে ওরে ময়না তোমার বিনা ভাড়ার গাড়ি রে আসিয়াছে গায়রে বিনা পয়সার পালকে রে আসিয়াছে শুকনো কাঠের পালকে রে ময়না তোমার রঙে
দিনায় আসিয়াছে গায়রে তোমার দরজায় আসিয়াছে গায়রে তোমার দরজায় আসিয়াছে গায়রে তোমার বাড়িতে আসিয়াছি গরম জলে গোসল দেবে ময়না হলদি না লাগাইবে গায়ে গায়রে হলদি না লাগাইবে গায়ে ওঠো উঠ ময়না রে ওরে ময়না তোমার বিনা পয়সার পালকে রে আসে আছে গায়রে বিনা ভাড়ার গাড়ি রে আসে আছে পালকি দেখিয়া ওরে ময়না গ্রামের লোকজন আসিতেছে গায়রে আত্মীয় স্বজন তোমার আসিতেছে ওঠো উঠ ময়না রে ওরে ময়না তোমার বিনা ভাড়ার গাড়ির আসে আছে এ বাবা বলেন এবার আপনাকে আমি বলি এই দুনিয়া থেকে যেদিন বিদায় নেবেন গো সেই দিন আপনার খালি হাত হয়ে যাবে কিছু সঙ্গে যাবে না আপনাকে খাটুলিতে করে দুনিয়া থেকে পরকালের প্রথম স্টেশন প্রথম জায়গাতে আপনাকে চালিয়ে দেবে সেখানে রেখে দেবে আর বলে দেবে कहा अहबाब ने हर दफन के वक्त अब हम वहाँ का क्या हाल जाने लहद तक आपकी ताजिम कर दी अब आगे नामाए आमाल जाने तो बोले देवे बंधु তোমাকে রেখে দিলাম কবরে তোমাকে রেখে দিলাম কবরে এবার তোমার যা করার আমরা করে দিলাম আর তোমার কিছু করতে আমরা পারবো না এবার তুমি তোমার আমল দিয়ে তুমি বুঝো রে বা উম্মা তুমি বুঝো রে আল্লাহর গোলাম তুমি আমল দিয়ে এবার তুমি বুঝো এ বাবা আসেন আল্লাহর ওয়াস্তে দান করেন যে একজন দিয়েছে 1000 টাকা কবুল করো মালা তুমি দয়াবান মিটাইয়া দাও তার মনের আরমান কতজন দিয়ে গেল 500 করে দুইজন আরো দিল এই দান মালা তুমি করো কবুল আরো একে বান্দা তোর দিল 200 দান কবুল করো মালা তুমি দয়াবান কয়েকজন মিলে দিল 100 দান কবুল করিয়া নাও তুমি দয়াবান মিটাইয়া দাও তাদের মনের আরমান কি দোয়া করিব মাওলা বান্দাদের কারণ মাওলা তুমি তাদের দাও সুখের জীবন হায়াত দারাজ তুমি তাদেরও করিবে সুখে সাগরেতে তাদের ভাসাইয়া দেবে আমি পাবে আবুদুল্লাহ করে মোনাজাত কবুল করো মাওলা তুমি পাক জাত আমিন সুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি মারা গেছে হে রব্বুল আলামিন আল্লাহ আমার এক যুবক ভাই 1000 টাকা দিয়েছে দাদি মারা গেছে মা মারা গেছে মায়ের নামে 500 দাদির নামে 500 এই দান মনে তুমি করো কবুল এই দান দিল দেখো তার দাদির নামেতে এবং মায়ের নামেতে দাদি তার নাই বেঁচে নাই বর্তমান অন্ধকার করে মালা হয়েছে শয়ন মা তার নাই বেঁচে নাই বর্তমান অন্ধ নীরব নগরে দেখো হয়েছে শয়ন কবরেতে থাকে যদি কোনো মুসিবতে উদ্ধারিয়া নিও তুমি নিজের রহমতে এটা নিরাপদে তুমি হয়ে যাও সাকা হাসর মাঠে তাদের সাথে করে দিও দেখা এটা নিকে দুনিয়াতে রাখো তুমি ভালো আরো ভালো করো তার আরো পরকাল আমিন সুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি এই বেনামিতে দেখো ফেরে 300 দিল আর একজন দেখো 100 দান তার সঙ্গে আরো একজন 100 দিল আগো এই দান মাওলা তুমি করো হে কবুল দেখো ফেরে বান্দা 1300 টাকা দান কবুল করিয়া নাও তুমি দয়াবান অফুরন্ত দয়া তোমার সীমা কিছু নাই।